এই বিশ্বকাপে একের পর এক বিতর্ক যেন শেষই হচ্ছে না। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে, কিন্তু এই জয়ের সঙ্গে এমন এক বিতর্ক জুড়ে গেছে যেটা হয়তো বিশ্বকাপ শেষ হলেও অনেক দিন পর্যন্ত আলোচনায় থাকবে। ফুটবলে হার জিত মানুষ ভুলে যায়, কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত সেইগুলো ইতিহাসের রিপ্লে বাটনে বারবার ফিরে আসে। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি বলেন, আজ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন এবং মেসিকে টুর্নামেন্টে রাখতে। গোলদাতা মুস্তফা জিকোত ব্যঙ্গ করে বলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন। পাশাপাশি তিনি ম্যাচের রেফারিকেও জালিম বলে আখ্যা দেন। বিশ্বকাপে এবার গোলের চেয়ে বেশি হিট হচ্ছে আরেকটা জিনিস, VAR। কেউ গোল করলেই এখন দর্শকরা উদযাপন করে না, আগে তাকায় রেফারির দিকে, তারপর VAR রুমের দিকে, তারপর ভাবে, আচ্ছা এবার কাকে বাঁচানো হচ্ছে। গতকাল ট্রাম্পের ফোন কলের পরও আমেরিকা বাঁচেনি। এরপর আর্জেন্টিনা এমন এক ম্যাচ জিতেছে যেটা শেষ বাঁশির পরও মাঠের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে এটা কি শুধু দুর্দান্ত কামব্যাক, নাকি এমন এক জয় যার সঙ্গে লেগে গেল বিতর্কের কলঙ্ক? ম্যাচের শুরুটা ছিল একেবারে সিনেমার মতো। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথমার্ধেই চমকে দেয় মিশর। এরপর দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল করে তারা 2-0 ব্যবধানে এগিয়ে যায়। এমনকি লিওনেল মেসির পেনাল্টিও দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক। সেই মুহূর্তে মনেই হচ্ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন বুঝি আজই লেখা হতে যাচ্ছে। কিন্তু তারপরেই শুরু হয় সেই অধ্যায় যেটা নিয়ে এখন পুরো ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। মিশরের আরেকটি গোল VAR দেখে বাতিল করে দেন রেফারি। কারণ হিসেবে দেখানো হয় আক্রমণ শুরুর আগের একটি ফাউল। মজার বিষয় হল, সাবেক অনেক রেফারি ও বিশ্লেষক বলছেন, এত দূরের ঘটনাকে VAR দিয়ে ফিরিয়ে এনে গোল বাতিল করা নিয়েই প্রশ্ন আছে। আর এখান থেকেই আগুনে ঘি পড়ে। এরপর শুরু হয় আর্জেন্টিনার প্রত্যাবর্তন। রোমেরো একটি গোল শোধ করেন মেসি, সমতা ফেরান। আর যোগ করার সময় এনজো ফার্নান্ডেজের হেডে 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। কিন্তু এখানেই শেষ নয়। জয়সূচক গোলের ঠিক আগের মুহূর্তে মিশর দাবি করে মোহাম্মদ সালাহকে বক্সের মধ্যে ফাউল করে ফেলে দেওয়া হয়েছে। তারা পেনাল্টি চাইল, VAR চাইল, কিন্তু রিভিউ হলো না। ফলাফল, একদিকে আর্জেন্টিনার উল্লাস, অন্যদিকে মিশরের বিস্ফোরণ। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ঝড়। অনেকে সরাসরি ফিফাকে করাপ্ট বলেও সমালোচনা করছেন। অবশ্য ফুটবল প্রেমীদের আরেকটি বড় অংশ বলছে, আর্জেন্টিনা শেষ 20 মিনিটে যেভাবে খেলেছে সেই জয় তারাই প্রাপ্য। অর্থাৎ বিতর্ক যেমন আছে, তেমনি আছে ভিন্ন মত।